নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল, অর্থনৈতিক রাশিফল 2026 এবং বৃশ্চিক রাশি। কালপুরুষের এই অষ্টম রাশি কিছুটা বিলাসী, কিছুটা সেন্সিটিভ। পরিশ্রমী যে বিরাট তা আমরা কখনোই বলতে পারবো না, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিকল্পনা এরা করতে পারেন এবং প্রত্যেকটি কাজ ভীষণ দায়িত্বের সঙ্গে নিখুঁতভাবে করার চেষ্টা, পুঙ্খানুপুঙ্খ দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করবার ইচ্ছে, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের জীবনে উন্নতির পথে 2026 কতটা উন্নতি নিয়ে আসতে চলেছে, কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, যেখানে দশমভাবে কেতু অবস্থান করে রয়েছে, কি ঘটতে পারে বৃশ্চিকের জীবনে, সেভিংস কতটা বাড়তে পারে, লটারিতে কি আদৌ টাকা পয়সা পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা উত্তর খুঁজবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা 2026-এ দশমভাবে কেতুর অবস্থান। দশমভাবে সিংহ রাশিতে কেতুর এই অবস্থানের কারণে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েটেড হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কনফিউশন তৈরি করবে এই কেতু। আমরা সবাই জানি যে কেতু তো মস্তকের একটি অংশ, তাই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সেস এটা ক্রিয়েট করতে পারে এই কেতু। চাকরি করব, চাকরি ছাড়ব, কোন দিকে যাব, কি ডিসিশন নেব, দুটো চাকরির অফার রয়েছে, কোনটাকে অ্যাকসেপ্ট করব, বিদেশ যাত্রা ঠিক এই মুহূর্তে করা উচিত কি না, এই সমস্ত বিষয়ে কনফিউশন ক্রিয়েট করতে চলেছে এই কেতু। এবং যখন এই কনফিউশন আসবে তখন কিন্তু বৃশ্চিকের ডিপেন্ডেন্ট হয়ে পড়বার প্রবণতা সেটা বাড়বে। নিজে সিদ্ধান্ত নিন কি হতে চলেছে, নিজের জন্য নিজে সিদ্ধান্ত নিন এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে নিজের জীবনকে গড়ে তুলুন বৃশ্চিক। যাই হোক, আরও একবার বলি, 2026-এ কর্মক্ষেত্রে, বৃশ্চিকের কর্মক্ষেত্রে কন্ট্রোলিং প্ল্যানেট হলো কেতু, শনি, রাহু এবং বৃহস্পতি। এর মধ্যে কেতুর ইনফ্লুয়েন্স কিন্তু অনেকটাই বেশি। হতে পারে তার মাথা নেই, কিন্তু আপনার মাথা নষ্ট করার জন্য সেই এক কেতুই কিন্তু যথেষ্ট। এবার প্রশ্ন হলো, দশমভাবে এই কেতু সম্পর্কে শাস্ত্র কি বলছে? ভালো ভালো কথা রয়েছে দশমভাবে এই কেতু সম্পর্কে। প্রথমেই শুনি আমরা ফলদীপিকা কি বলছে। ফলদীপিকা বলছে, দশমে কেতু না যুক্তে জাতক কর্ম বিষয়া রাজ সম্পদ সমাযুক্ত ভবতি খ্যাতিমান নরহ। অর্থাৎ দশমভাবে যদি কেতু থাকে তাহলে কর্মক্ষেত্রে বিস্ময়কর সাফল্য আসে, রাজার দ্বারা অনুগ্রহ লাভ এবং খ্যাতিমান হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। অসাধারণ ব্যাপার। কিন্তু বাস্তব পরিস্থিতিতে এই বিষয়ে আমরা কিছু সংশয়ই দেখতে পাই। যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু বলবান থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে দশম ভাব বলবান থাকে, সেই ক্ষেত্রে উন্নতি হবে। আবার যদি আপনি কেতু সংক্রান্ত কোনো কর্মে যুক্ত থাকেন, সেই ক্ষেত্রেও উন্নতি হবে। হতেই পারে আপনি একজন জ্যোতিষ চর্চাকারী ব্যক্তি, উন্নতি হবে। কিন্তু আপনি কর্পোরেটে চাকরি করছেন, আপনি কর্পোরেটে MBA পাশ করে একটা ম্যানেজমেন্টের কাজে দায়িত্ব নিয়েছেন, সমস্যা আসবে আপনার জীবনে। আরও একটি গ্রহণযোগ্য পুস্তক জ্যোতিষ রত্নমালা, তারা বলছে, দশমস্ত লঘু কেতু কর্মসিদ্ধি প্রদায়কঃ যশো ভাগ্য প্রদৌ নৃণং নাত্র কার্যা বিচরণা। অর্থাৎ দশমভাবে কেতু থাকলে কর্মসিদ্ধি, যশ, ভাগ্য, বিশেষ সাফল্য প্রাপ্তি ইত্যাদি হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। সুতরাং দশমভাবে কেতু যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে, এটা কিন্তু ফাইনাল। বছরের প্রথম দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, এই মাসগুলিতে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল বেশি। এই মাসগুলিতেই চাকরি পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু ভীষণ বেশি। চাকরি প্রাপ্তি অপেক্ষা পরিবর্তনের দিকে নজর দিতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। বসের সঙ্গে অশান্তি বাড়তে পারে, বস আপনাকে নিয়ে কনফিউজড হয়ে পড়তে পারেন। কেতু মানেই গুপ্ত, কেতু মানেই শত্রুতা, কেতু মানেই এমন কিছু বিষয় যার কোনো উদ্দেশ্য নেই কিন্তু ক্ষতিকারক। তাই এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা চাকরি করছেন তাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। শত্রুতা ডেভেলপ করতে দেওয়া যাবে না, নিয়ন্ত্রণ আনতে হবে নিজের কর্মের উপরে। ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নতুন ইনভেস্টমেন্ট করতে হতে পারে, নতুন ব্যবসা খোলার পরিকল্পনা, পার্টনারশিপ বিজনেস ইত্যাদির ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। ব্যবসা যদি শুরু করতেই হয়, সেই ক্ষেত্রে বৃহস্পতির নবমে অবস্থান এই বিষয়টিকে প্রাধান্য দিতে হবে।
অর্থাৎ জুন মাসের 31 তারিখের পরে ব্যবসা শুরু করার মানসিকতা এটা তীব্রভাবে করতে হবে এবং অক্টোবরের মধ্যে ব্যবসা আপনাকে শুরু করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বেশি। নতুন ব্যবসা, সেটা হতে পারে বাহন সংক্রান্ত, সেটা হতে পারে খাদ্য সংক্রান্ত, সেটা হতে পারে বস্ত্র সম্পর্কিত, সেটা হতে পারে কোনো এজেন্সি ওরিয়েন্টেড বিজনেস, সেটা হতে পারে আপনি কোনো অ্যান্টিক দ্রব্যের ব্যবসা করছেন, ইলেকট্রনিক জিনিসের ব্যবসা, ওষুধের ব্যবসা। প্রত্যেকটি ক্ষেত্রে বৃশ্চিক সাফল্য পাবেন, নিশ্চিন্তে থাকা যায় এই বিষয়ে। ব্যবসার ক্ষেত্রে পার্টনার সিলেকশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2026-এ নতুন করে কোনো পার্টনার সিলেক্ট করতে গেলে আরেকটু বেশি ভাবনা চিন্তা আপনাকে করতে হবে, সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে হবে। ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং যথেষ্ট বিপজ্জনক হতে পারে। তাই খেয়াল রাখতে হবে, যাই সিদ্ধান্ত আপনি নিন না কেন সেটা যেন অবশ্যই একটা সলিড ডিসিশন হয়। সেই সিদ্ধান্তের সঙ্গে যেন আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমানের পরিকল্পনা এবং অতীতের অভিজ্ঞতা সংযুক্ত থাকে, তবেই সেই ডিসিশন নেওয়া যাবে। মানুষের উপরে অতিরিক্ত বিশ্বাস ঘাতক সিদ্ধ হতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে, সাবধান হতে হবে। টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন। কাজকর্মের উপর নির্ভরশীল হওয়া যেতেই পারে, মানুষকে কাজ দিয়ে নির্ভর করতে হতেই হবে আপনাকে, কিন্তু টাকা পয়সার ডিলিংসটা যেন আপনার মাধ্যমেই হয়। টাকা পয়সার রিলেটেড ডকুমেন্টস যেমন চেক বই, এগুলো সাবধানতার সঙ্গে ব্যবহার করুন। চেক লিখলে তাতে অ্যামাউন্ট লিখুন, যতটা সম্ভব অ্যাকাউন্ট পেই চেক দেওয়ার চেষ্টা করুন। অনলাইন ট্রানজাকশন প্রত্যেকটা ক্ষেত্রে সচেতনভাবে করুন। কানে ফোন দিয়ে ফোনে কথা বলতে বলতে অনলাইন ট্রানজাকশন অ্যাভয়েড করতে হবে। বিপজ্জনক হতে পারে এই সিদ্ধান্ত, বিপজ্জনক হতে পারে এই ঘটনা। যারা ওকালতি করছেন, যারা কোনো এজেন্সি ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও একটু সাবধান হতে হচ্ছে। জিনিসপত্র যদি পাঠাতেই হয়, সেই ক্ষেত্রে লেটার অফ ক্রেডিট বা অন্যান্য সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হবে। এমন কোনো সিচুয়েশন যাতে না আসে যে আপনি বিপদে পড়েন বা আপনার টাকা আটকে যায়। আমি কিন্তু 2025-এর শেষ ভাগে এসে দেখতে পেয়েছি বহু মানুষ তাদের এই পরিস্থিতিতে, যখন আপনার পঞ্চমে শনিদেব রয়েছেন, টাকা আটকে গিয়েছে এবং এক্সপোর্টে মালপত্র পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনার যে টাকা পয়সা পাওয়ার কথা, ক্লিয়ার হওয়ার কথা, সেটা হচ্ছে না এবং সর্বশান্ত হয়ে বসে রয়েছেন মানুষগুলি। এই ঘটনা আমি আমার ক্লায়েন্টদের মধ্যে দেখতে পেয়েছি একাধিক মানুষের ক্ষেত্রে। তাই আপনাদেরকেও আমি বলবো, অবশ্যই সাবধান হবেন। জ্যোতিষ চর্চা যারা করেন তারা উন্নতি করতে পারছেন। দশমভাবে কেতু তাদেরকে সাকসেস দেবে, তাদের সাপোর্ট বাড়িয়ে তুলবে, তাদের প্রেডিকশন এগুলো সলিড হতে দেখতে পাওয়া যাবে। প্রেডিকশনের ওপরে মানুষ নির্ভর করবেন। সেই সঙ্গে সঙ্গে যারা কিছু গোপন ক্রিয়ার সঙ্গে কানেক্টেড, যারা সেই ক্রিয়াগুলি প্রকাশ করতে পছন্দ করেন না বা করতে পারা যায় না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও স্পষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে জয়লাভ করবই, এই মেন্টালিটি নিয়ে আপনাকে এগোতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবে। পঞ্চমভাবে শনি কিছু প্রতিবন্ধকতা ক্রিয়েট করবে এবং পেশা ক্ষেত্রে কিছু সমস্যা আমরা দেখতে পাবো। কখনো কখনো মানুষের উপরে নির্ভর করে একটু বিপদেও পড়তে পারেন। কাছের মানুষ, ক্লোজ মানুষজন তাদের উপরে ডিপেন্ড করে বিপদে পড়লেন, এই ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলদীপিকা গ্রন্থে বলা রয়েছে, পঞ্চমে যদি বন্দস্তি শূত দুঃখ প্রদো ধ্রুবম বিদ্যাহানি মনশ্চিন্তাং প্রমবিক্ষোভ কারকম। অর্থাৎ পঞ্চম ঘরে শনি সন্তান সুখ থেকে বঞ্চিত করে, শিক্ষা, প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করে। অর্থাৎ পঞ্চমভাবে শনি খুব একটা সুখদায়ক নয় এবং এই পঞ্চম ভাব যেহেতু দশমের অষ্টম ভাব, তাই এই ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। চাকরি, পেশা, কর্মা ইত্যাদির ক্ষেত্রে বেশ কিছুটা বাধা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আর পঞ্চমে শনি, দশমে কেতু, চতুর্থে রাহু জাতককে অস্থিরতা হেতু সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টির প্রবণতা এটা কিন্তু বাড়িয়ে তুলবে। আর যখন এই প্রবণতা বাড়বে, তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বৃশ্চিকের জাতকের সামনে ব্যর্থতা এটা প্রভাসিত হতে দেখতে পাওয়া যাবে। তাই সাবধান বৃশ্চিককে হতেই হবে। কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার মানসিকতা নিয়েই 2026 বছরটিকে শুরু করতে হবে। এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা। বৃহস্পতির নক্ষত্র বিশাখা। জুন মাসের পর থেকে প্রপার ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, ব্যবসার ক্ষেত্রেও সাকসেস পাওয়া যাবে। জুন মাসের পর থেকেই ভাগ্য দেবতা
বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের সমর্থক হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর ক্ষতি, কিছুটা বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে বিশাখা নক্ষত্রের মানুষদের। খেয়াল রাখতে হবে, ভুল করে ফেলার প্রবণতা বিশাখার ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটাই বেশি। মন চঞ্চল হয়ে রয়েছে, তাই পরবর্তী নক্ষত্র অনুরাধা, তাকেও কিন্তু সচেতন হতে হবে। শারীরিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে বাধা, ইনফ্যাক্ট চাকরি চলে যাওয়া, কর্মক্ষেত্রে বেশ কিছুদিন অনুপস্থিত থাকা, তার কারণে ভর্ৎসিত হওয়া, আজে বাজে কথা শুনতে বাধ্য হওয়া, এর প্রবণতা কিন্তু সৃষ্টি হতে পারে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, কর্মসূত্রে বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে উন্নতি, প্রবল উন্নতি সৃষ্টি হতে চলেছে। অনুরাধা নক্ষত্রে সেই সমস্ত জাতক বা জাতিকা যারা বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা বেশ উন্নতি করতে পারছেন। কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে এই পারপাসে, কিন্তু তা সত্ত্বেও বিনোদন শিল্পে সংযুক্ত মানুষজন তারা ডেভেলপ করতে পারবেন। ফিনান্সিয়াল কাজকর্ম বা প্রপার্টি ডিলার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও উন্নতির সংযোগ অনেকটাই বেশি। জীবনে অল্প বিস্তর বাধা বিপত্তি, সমস্যা ইত্যাদি আসতে পারে, কিন্তু সেটা অনুরাধা ওভারকাম করতে পারছেন। বছরের শেষের দিকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রেসপন্সিবিলিটি বৃদ্ধির কারণে এবং টাকা পয়সা কিছু আটকে যাওয়ার কারণে কিছুটা সমস্যার মধ্যে জ্যেষ্ঠা পড়তে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। মোটামুটি সারা বছর ধরেই পরিশ্রমের সুফল পাবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। কার্যকারিতা বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যেষ্ঠার ক্রিয়েটিভ সেন্স সেটাও বাড়তে চলেছে। পেশাগত ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা আমরা দেখতে পাব এবং নতুন পেশায় সংযুক্ত হয়ে লাভজনক উন্নতি সেটাও কিন্তু করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি, বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি বাড়বে। বাড়িতে পৈতৃক ব্যবসা ছিল, বাড়ির লোকজন একটু অসুস্থ হয়ে পড়লেন, সেই ক্ষেত্রে ব্যবসার দায় দায়িত্ব আপনার উপরে এসে পড়লো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের এই রেসপন্সিবিলিটি বৃদ্ধির কারণে কর্মক্ষেত্র কিছুটা অবহেলা প্রাপ্ত হয়ে পড়তে পারে। কাজের চাপ এটা কিন্তু বাড়তে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা সেটাও কিছুটা বাড়তে পারে। জ্যেষ্ঠার দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা আটকে যেতে পারে। লটারির টিকিট কাটুন। জুন, জুলাই, আগস্ট, নভেম্বর, ডিসেম্বর লটারির টিকিট কাটুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। তবে ভিডিওটি শেষ করবার আগে একটি কথাই বলবো, পেশা যাই হোক না কেন, পরিকল্পনা করবার পথে গ্রহরা কতটা বাধক হয়ে দাঁড়িয়েছে, 2026-এ গ্রহজনিত বাধা কতটা আপনাকে পিছিয়ে দিতে পারে, তার একটা পরিসংখ্যান নিয়ে আপনাকে বসতে হবে। সেই পরিসংখ্যান নিয়ে বসেই 2026 পরিকল্পনা আপনাকে করতে হবে। যারা মাঝ বয়সে এসে দাঁড়িয়েছেন, বিলম্ব তো অনেকটাই হয়েছে, এবার নতুন করে শুরু করা যেতে পারে। আর নতুন করে শুরু করার প্রত্যেকটি পদক্ষেপে সঠিক পরিকল্পনা অবশ্যই দরকার রয়েছে। আর এই সঠিক পরিকল্পনা করতে সক্ষম হবেন আপনি স্বয়ং। সেই পথে সেই পরিকল্পনা গঠন করবার ক্ষেত্রে সময় আপনাকে জানাবো আমরা। কোন সময় পরিকল্পনা করবেন, কোন সময় সাকসেস ম্যাক্সিমাম, কোন সময় সিদ্ধান্ত নেবেন এবং কোন সিদ্ধান্ত এক্স্যাক্টলি নেবেন, এই পেশা এই ক্ষেত্রে আমরা আপনাকে গাইড করব। তাই অবশ্যই যারা জ্যোতিষে বিশ্বাস করেন তারা এই শাস্ত্রের উপর নির্ভর করুন। 2026 শুধু পরিবর্তনের নয়, প্রত্যাবর্তনেরও বছর। 2026-এ আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ। নতুন করে যারা শুরু করতে চাইছেন, ইনফ্যাক্ট যারা গৃহবধূ এতদিন কিছুই করেননি, ডিপ্রেশন চলে আসছে, নতুন করে শুরু করবেন ভাবছেন, আর দেরি নয়, এবার শুরু করা যেতে পারে, এবার অগ্রগতি গ্রহণ করা যেতে পারে, এবার নিজের ক্ষেত্রটিকে আরেকটু পরিষ্কার করে তোলা যেতে পারে। এবার এসেছে আত্মবিশ্বাস গ্রহণ করবার সময়, এবার এসেছে সিদ্ধান্ত নেওয়ার সময়। তাই এগিয়ে চলার জন্য প্রস্তুত করুন নিজেকে, প্রস্তুত করুন নিজের পারিপার্শ্বিক ইউনিভার্সকে। গ্রোথ আসবেই, ডেভেলপমেন্ট হবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদিশক্তির বর্ষিত আশীর্বাদ পূর্ণ করে তুলুক আপনাদের প্রত্যেকের জীবন। সুখী, সুস্থ এবং সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। ভালো থাকুন, আরও ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় মা আদিশক্তি। নমস্কার।